এত করে বোঝালাম, তবু বুঝলো না। বুঝবে, এইবার বুঝবে শঙ্কর সিং এর মুখের খাবার কেড়ে নেওয়ার রেজাল্টটা কি হয়। এইবার বুঝবে। এই বিক্রম, ওই অভিজিৎকে মেরে ওটা ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দে, যাতে ফ্যামিলি ফ্রেন্ড ওর ক্রিয়াকর্মটা ভালো করে করতে পারে। ভাই, তুমি এতদিন যা যা বলেছো আমি তাই তাই করেছি। তুমি তো জানো এইসব খুনটুন করা আমার ক্যারেক্টারে নেই। তাহলে ক্যারেক্টারটা পাল্টে ফেলো, নাহলে অভিজিৎ সরকার আমাদের লাইফটা পাল্টে দেবে। বিক্রম, হাফিজ করে দে মালটাকে। কিন্তু ভাই, একজন পুলিশ অফিসারকে মারাটা আমার মনে হয় ঠিক কাজ হবে না। হ্যাঁ ভাই, বিক্রম ঠিক বলেছে। পুলিশকে মারলে প্রশাসন আমাদের পেছনে পড়ে যাবে। আর অভিজিৎ সরকারের মতন একজন সৎ সাহসী পুলিশ অফিসারকে মারলে তাতে দেশের ক্ষতি হবে। विक्रम, विक्रम, हम लोग भी तो देशेर एकजन आछि ना, हमादेर भी तो फैमिली आछे। এই অভিজিৎ সরকার যদি আমাদের ব্যবসা লাটে তুলে দেয়, তা আমাদের ফ্যামিলির পেটে লাঠি পড়বে, তুই বোঝ। আর যে শালা আমাদের পেটে লাঠি মারার চেষ্টা করছে, তুই তার হই কথা বলছিস? আমি কারোর হয়ে কথা বলছি? বলছিস? আমি বলছি না ভাই, আমি শুধু বলছি যে এই খুনটুন করলে তো প্রবলেম সলভ হবে না। তাহলে প্রবলেমটা কিভাবে সলভ হবে বেটা? সেটা আমি সলভ করব। এতদিন রানীপুরের যখন যা যা প্রবলেম হয়েছে সব আমি সলভ করেছি, এটাও আমি করব, কিন্তু সেটা আমার স্টাইলে। বসো, বলো কি বলবে। আপনি এখান থেকে চলে যান স্যার। আপনি শঙ্কর সিং এর পেটে লাথি মেরেছেন, ও আপনাকে ছাড়বে না। আচ্ছা, তুমি তো শঙ্কর সিং এর দলের লোক, তা তুমি হঠাৎ করে আমার ভালো চাইছো কেন? আমি জানি আপনি একজন ভালো মানুষ, তাই আপনাকে সাবধান করতে এলাম। থ্যাংক ইউ। তবে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এখানে আসার আগে আমি জেনে এসেছি এই শঙ্কর সিং আমার ঠিক কতটা ক্ষতি করতে পারে। মুশকিলটা কি জানো তো, এই অভিজিৎ সরকারের জীবনে না ব্যাক গিয়ারটা নেই। সে পালাতে জানে না, জানে শুধু নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে। আচ্ছা, একটা কথা আমায় বলো তো, তোমাকে দেখলে তো ভদ্রবাড়ির ছেলে বলে মনে হয়, তা তুমি এই শঙ্কর সিং এর মতো মাফিয়াদের পাল্লায় পড়লে কি করে? আপনাকে বলেছিলাম না স্যার, পেটের জ্বালায় কেউ 7-5 কেন, 1-2 ভাবে না। আমার বাবা একজন কয়লা খাদানের শ্রমিক ছিলেন। বেআইনি কয়লা চুরি নিয়ে সরকারের কাছে রিপোর্ট দিতে যাচ্ছিলেন, রাস্তায় খুন হয়ে যায়। এই রিপোর্টগুলো জমা দিলে তবে ওই শয়তানগুলো শাস্তি পাবে। বাবার হাতে যা প্রমাণ ছিল সেটাও কেড়ে নেব। আজ পর্যন্ত জানতে পারলাম না আমার বাবার খুনি কে। বাড়ি ভাড়া দিতে পারিনি বলে আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। দিদি, আরে জানা দিদি, দয়া করুন দিদি, দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না। আমার শরীর অসুস্থ, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় যাব দিদি? অসুস্থ মাকে নিয়ে গিয়ে উঠলাম ফুটপাতে। আর্ধেক দিন খাবার জুটত না। বাবার খুনের বিচার চাইতে পুলিশের কাছে গেছিলাম, কিন্তু সেখান থেকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। চল ফোড় এখান থেকে। তোর বাবার মতন কত লোকের লাশ পড়ে গেল এই খাদানে, তার কোনো হিসাব নেই, আর তুই বিচার চাইতে এসেছিস? ভাগ এখান থেকে। ওঠ বেটা ওঠ,
তারপর খোকন ভাইয়ের সাথে দেখা হলো। ওঠ ওঠ, কি হয়েছে? দেখো না, আমি আমার বাবার খুনের বিচার চাইতে এসেছিলাম, ওরা আমাকে কার ধরে বের করে দিল। কাঁদিস না বোকা ছেলে। এখানে বিচার হয় না রে, এখানে শুধু লেনদেন হয়, লেনদেন। চল আমার সাথে, খা খা। দেখে তো মনে হচ্ছে অনেক দিন খাসনি কিছু। গো, আমি 2 দিন কিছু খাইনি। আরে খা খা, পেট ভরে খা খা। বলছি আমার মাও না নাকে আছে, মায়ের জন্য একটু খাবার হবে? নিশ্চয়ই হবে, কেন হবে না? তোর মা তো আমারও আমি হয়। আয় ছোটু, আর একটু খাবার দে তো। মা, ও মা, মা, ও মা। মা দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মা, মা তুমি কথা বলো। মা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মা, ও মা। মাও আমাকে ছেড়ে চলে গেল। আমি প্রতিজ্ঞা করছি মা, আজ থেকে আমি বেঁচে থাকতে এই রানীপুরে কেউ কোনোদিনও না খেতে পেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে না। এটাই তোমার বিক্রমের শপথ। বলো খোকন ভাই, কি কাজ করলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো? কয়লা হলো হিরে। এখানে কয়লা যার, এই এলাকা তার। পারবি? কয়লা চুরি করতে পারবি? কেন পারবো না? নিশ্চয়ই পারবো, ইনশাআল্লাহ। তোমার আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। বাহ, চল তুই আমার সাথে চল। তোর মতো আরো একটা বেটা আছে আমার কিসমত, সেও অনাথ বেটা আছে। হ্যাঁ, তার সাথে তোর আজ আলাপ করিয়ে দেব। তারপর তোরা দুজনে মিলে একসঙ্গে কাজ করবি। তখন থেকে পেটের জ্বালায় কয়লা চুরি করতে শুরু করলাম, আর নাম লেখালাম শঙ্কর সিং এর দলে। বলছিস কি রে? সাজ বলছি ভাই। ইতনা সা তো উমর আছে, এর ভিতরে এত কিছু করে ফেলেছে। হ্যাঁ, তোরা নাকি কয়লা চুরি করেছিস, পুলিশকে গেলিয়েছিস, জিনিস আছিস তো। এসব কাজ না করলে আপনাদের মতন লোকেদের কাছে কাজ হবে কি করে? আরে বাত মে তো বহুত দম হ্যাঁ। এর জন্যই তো আপনার কাছে নিয়ে এসেছি শঙ্কর ভাই। হ্যাঁ, কি নাম আছে তোদের? বিক্রমজিৎ। কিসমত আলী। আমার ওই কাম করবি? কেন করব না? মাল দিলেই সব করব। কতটা কয়লা চাই? 1 লরি, 1 মালগাড়ি, না পুরো খাদান? पूरा खदान चाय পেয়ে যাবেন।